এই কী অবস্থা সবার? জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট কিন্তু কিছুক্ষণের মধ্যেই আসলে প্রকাশিত হবে। তুমি যখন ভিডিওটা দেখতেছো তখন প্রকাশিত হয়েও যেতে পারে। তো রেজাল্টটা তুমি কীভাবে দেখবে এবং সবথেকে ইন্টারেস্টিং কোয়েশ্চেন, কারা এবছর আসলে তাদের পছন্দের কলেজ বা সাবজেক্টে চান্স পাবে সেটা নিয়েও কথাবার্তা হবে। এবং এবছর আসলে ভর্তি প্রক্রিয়া কীভাবে সম্পূর্ণ করা হবে, কারণ বেশ কিছু আসলে নির্দেশনা রয়েছে। এই নির্দেশনা তুমি যদি না জানো তাহলে অ্যাকচুয়ালি তোমারই লস। সো অবভিয়াসলি পুরো ভিডিওটা একটু দেখতে থাকো। প্রথমে যদি আমি আসি রেজাল্ট দেখা নিয়ে অনেকে টেনশন করতেছো, কারণ তোমরা হয়তো SMS পাঠাইছো, SMS আসতেছে না। আবার অনেকে ওয়েবসাইটে ঢুকে আসলে রেজাল্ট দেখার ট্রাই করতেছো, বাট ওয়েবসাইট আসলে ক্র্যাশ করে যাচ্ছে সার্ভার প্রবলেমের কারণে। তো এই যে তোমার হচ্ছে রেজাল্ট দেখার যে প্রবলেমটা, এটা সলিউশন করার জন্য আমি হচ্ছে যেটা করেছি, যে লিঙ্ক দিয়ে দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা হচ্ছে কমেন্ট বক্সে। তুমি দেখো, কমেন্ট বক্স চেক করো, ফেসবুক, ইউটিউব যেটাই হোক, তুমি কমেন্ট বক্স চেক করো। ওখানে কিন্তু তুমি হচ্ছে রেজাল্ট দেখার যে লিঙ্কটা রয়েছে সেখানে তুমি হচ্ছে গিয়ে রেজাল্টটা দেখে আসতে পারবা। সো রেজাল্ট দেখার প্রবলেম সলভ। এখন এই যে রেজাল্টটা তোমার দিল, এটা কিন্তু হচ্ছে প্রথম মেধা তালিকা। এরপরেও কিন্তু আরও মেধা তালিকা দিবে, এরপরেও আরেকটা মেধা তালিকা রয়েছে। তো এখন হচ্ছে প্রথম মেধা তালিকা, এটাতে তোমার যে পছন্দের কলেজটা ছিল এবং যে সাবজেক্টগুলো তুমি চয়েস দিয়েছিলা ওইটার উপর ভিত্তি করে তোমার কিন্তু এখন চান্স হবে। তোমার যে প্রাপ্ত যে নম্বর রয়েছে, অর্থাৎ তোমার জিপিএতে তোমার যে মার্ক রয়েছে এবং তুমি যে MCQ পরীক্ষা দিছো, এই দুইটা মিলায়া যদি তোমার হচ্ছে একটা কলেজ বা সাবজেক্ট আসে, সেক্ষেত্রে তুমি কিন্তু হচ্ছে চান্স পাবা। আদারওয়াইজ দেখা গেছে অনেকেই আসলে তাদের পছন্দের কলেজ বা সাবজেক্টে প্রথমে চান্স পায় না, পরবর্তীতে চান্স পায়। তো প্রথমবার যদি চান্স না পাও, মানে এখানে আসলে টেনশন করার কিছু নাই, সামনে কিন্তু তোমার চান্স হবে। তো জিপিএ এবং MCQ মিলায়া তোমার যদি হচ্ছে মার্কটা ভালো থাকে, আমি ওটা নিয়ে ভিডিও বানাইছি যে কত মার্ক পেলে আসলে তোমার চান্স হবে, ওই ভিডিওটা দেখে আসো। তো তোমার যদি জিপিএ এবং MCQ মিলায়া মোটামুটি ভালো মার্ক থাকে, তাহলে কিন্তু তুমি প্রথমবারই আসলে তোমার যে কলেজ রয়েছে সেটা কিন্তু তুমি পেয়ে যাচ্ছ, এবং এখানে কিন্তু তুমি হচ্ছে সাবজেক্টও একটা পেয়ে যাচ্ছ। তবে তোমার যদি এখানে নাম চলে আসে, অর্থাৎ তুমি যদি প্রথমেই চান্স পেয়ে যাও, তাহলে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে কলেজে গিয়ে ভর্তি হইতে হবে। এটা একটু মেনশন করে দিই, কারণ অনেকেই কিন্তু এই ভুলটা করেছে এর আগের বছর, যে তাদের নাম আসছে কিন্তু প্রথমবার তারা হচ্ছে ভর্তি হয় নাই, যার কারণে ওই সাবজেক্টটা বা ওই কলেজটা ক্যান্সেল হয়ে গেছে। তো এই ভুল করা যাবে না। যদি হচ্ছে তোমার একটা কলেজ চলে আসে, তাহলে সেখানে গিয়ে তোমাকে মাস্ট ভর্তি হইতে হবে। এখন তুমি যদি ধরো কলেজে ভর্তি হইছো, এরপর তুমি আসলে চেঞ্জ করতে চাচ্ছ তোমার সাবজেক্ট, মানে মাইগ্রেশন করতে যাচ্ছ, সেক্ষেত্রে কী করবা? প্রথম মেধা তালিকায় যদি হচ্ছে তোমার সাবজেক্ট আসে এবং তুমি যদি চয়েস লিস্টে উপরের দিকে আরও পছন্দের সাবজেক্টে যাইতে চাও, সেক্ষেত্রে তোমার কিন্তু অটো মাইগ্রেশন চালু করতে হবে। অটো মাইগ্রেশন চালু করলে তোমার কিন্তু এখন যে সাবজেক্ট আছে সেটা পরিবর্তন হয়ে উপরের দিকে সাবজেক্ট আসবে। ধরো তোমার এখন হচ্ছে পলিটিক্যাল সায়েন্স আসছে, তুমি চাচ্ছ যে উপরের দিকে আমি হচ্ছে ফর এক্সাম্পল বাংলা চাই। সো তুমি হচ্ছে পলিটিক্যাল সায়েন্সটাকে মানে এখনই ভর্তি হয়ে, এখন তুমি হচ্ছে ভর্তি কনফার্ম করে তুমি হচ্ছে অটো মাইগ্রেশনটা চালু করতে পারবা এবং উপরের দিকে তুমি যাইতে পারবা। এই মাইগ্রেশন নিয়ে কিছু কথাবার্তা বলে দিই, যে মাইগ্রেশন হলে কিন্তু আগের সাবজেক্টটা বাতিল হয়ে যাবে। এখন তুমি যে সাবজেক্টে ভর্তি আসো, তুমি যদি মাইগ্রেশন করো, তাহলে তুমি হচ্ছে যদি উপরের দিকে কোনো সাবজেক্টে চলে যাও, তাহলে যে আগের সাবজেক্ট পেয়েছিলা বা এখন যে সাবজেক্ট পেয়েছিলে সেটা বাতিল হয়ে যাবে, নতুন সাবজেক্ট আসবে। এবং মাইগ্রেশন যখন হবে তোমার, তখন কিন্তু তুমি আগের সাবজেক্টে আর ফেরত যাওয়ার সুযোগ পাবা না। তুমি এখন ধরো একটা সাবজেক্টে আছো, তুমি মাইগ্রেশন করে অন্য একটা সাবজেক্টে চলে যাওয়ার পরে আগের যে সাবজেক্ট রয়েছে সেখানে তুমি ফেরত যেতে পারবা না, এটা একদম ক্লিয়ার কথা। সো মাইগ্রেশন করার আগে একটু হচ্ছে ভেবে চিন্তে নিবা যে আসলেই তোমার মাইগ্রেশন করা উচিত কি উচিত না। সো এই ব্যাপারটা নিয়ে অনেকেই আসলে প্রবলেম ফেস করো। তো আমি জাস্ট এটা বলে দিলাম যে তোমাদের কিন্তু এই প্রবলেমটা হয়, যে মাইগ্রেশন অন অফ করার আগে এই সিদ্ধান্তটা নাও যে তুমি এখন যে সাবজেক্টে আছো সেটা তুমি পরিবর্তন করতে চাচ্ছ কি চাচ্ছ না। ওকে, সো আশা করছি মাইগ্রেশনগত জটিলতা নিয়ে আর তোমাদেরকে আসলে প্রবলেম ফেস করতে হবে না। এরপরে যদি আমি আসি যে প্রথম মেধা তালিকায় যারা আসলে ভর্তি হবে না, তাদের কিন্তু আসলে যে ফাঁকা যে আসনগুলো থাকবে সেটাতে কিন্তু দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে। অর্থাৎ এখন যারা ভর্তি হবে না তাদের ওই যে সিটগুলো ফাঁকা থাকবে, ওইটাতে কিন্তু তোমাদের আবার দ্বিতীয় মেরিট দেওয়া হবে। সো দ্বিতীয় মেরিটে কিন্তু অনেক স্টুডেন্টই আসলে চান্স পেয়ে যায় যারা প্রথমে চান্স পায় নাই। সো এখানে নতুন করে অনেকেই চান্স পাবে। সো টেনশন করার কিছু নাই প্রথমবার যদি তোমাদের সাবজেক্ট না আসে। আর প্রথম লিস্টে নাম না আসলেও এখানে কিন্তু হচ্ছে আসার সম্ভাবনা থাকবে। সো দ্বিতীয় মেরিট লিস্টের ওয়েট করো, নতুন করে কিন্তু এখানে আবেদন করতে হয় না, জাস্ট তুমি হচ্ছে এখানে কাজ কি তোমার ওয়েট করতে হবে। তুমি জাস্ট ওয়েট করবা, প্রথম মেধা তালিকার ভর্তিটা সম্পন্ন হওয়ার পরে তোমাদের কিন্তু এই যে দ্বিতীয় মেরিটটা দিয়ে দিবে, ওখানে কিন্তু অনেকের চান্সটা হয়ে যাবে। আর যাদের হচ্ছে প্রথম বা দ্বিতীয় কোনোটাতেই চান্স হবে না, ধরো তোমার মার্ক অনেক কম, তোমার জিপিএ কম, তুমি হচ্ছে সিরিয়ালে অনেক দূরে আছো, তো সেক্ষেত্রে তোমার যেটা করতে হবে যে তোমার ধরো প্রথমবারও হইল না, তোমার দ্বিতীয়বারও ধরো আসলো না, সেক্ষেত্রে তোমার একটা সুযোগ আছে, তুমি পরবর্তীতে চাইলে আরও 5টা কলেজে হচ্ছে আবেদন করতে পারবা। এটাকে আমরা বলি হচ্ছে রিলিজ স্লিপ। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। রিলিজ স্লিপে অনেকের কিন্তু পরবর্তীতে এই 5টা যে কলেজ চয়েস দিবে ওইটার মধ্যে থেকে চান্স হয়ে যাবে। সো যাদের পজিশন অনেক দূরে রয়েছে বা তোমাদের মার্ক অনেক কম রয়েছে, তারা কিন্তু হচ্ছে পরবর্তীতে আবার নতুন করে হচ্ছে 5টা কলেজ চয়েস দিতে পারবা। অথবা যাদের কলেজ এখন যেটা আসছে সেটা পছন্দ হয় নাই, তুমি চাইলে পরবর্তীতে রিলিজ স্লিপের মাধ্যমে নতুন করে আরও 5টা কলেজ কিন্তু চয়েস দিতে পারবা। আর অনেক সময় দেখা গেছে যে ভালো নাম্বার থাকা সত্ত্বেও কিন্তু ভুল চয়েসের কারণে চান্স মিস হয়, তাদের জন্য কিন্তু এই রিলিজ স্লিপটা অনেক
বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো তুমি চাইলে পরবর্তীতেও কিন্তু তোমার কলেজ বা তোমার হচ্ছে যে সাবজেক্ট রয়েছে সেটা চাইলে তুমি পরিবর্তন করতে পারতেছো রিলিজ স্লিপের মাধ্যমে। সো এই অপশানটা কিন্তু তোমার খোলা রয়েছে। আর যাদের হচ্ছে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আসলে খুব বেশি ভালো হয় না বা তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে চাচ্ছ না, সামনে আমাদের কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষা, অর্থাৎ আমাদের আরও কিন্তু সামনে একটা সুযোগ রয়েছে পাবলিক ইয়ান হওয়ার। সো এই ভর্তি পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি আসলে অনুষ্ঠিত হয়ে যাবে। তো আমাদের এই ডিসিউয়ের জন্য আমাদের একটা সাজেশন প্লাস এক্সাম ব্যাচ কিন্তু চালু হয়েছে, অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য। এখানে সায়েন্স, আর্টস, কমার্স আমরা কিন্তু 3টা বিভাগে আসলে এবার চালু করেছি। তো তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের এই ব্যাচে অ্যাড হও নাই তারা কিন্তু চাইলে অ্যাড হয়ে যেতে পারো। এখানে কিন্তু প্রতিদিন আমাদের হচ্ছে লাইভ এক্সাম হচ্ছে, এছাড়া আমাদের যে ক্লাসগুলো হচ্ছে এই ক্লাসের মাধ্যমেই কিন্তু আমাদের একদম 0 থেকে 0 টু প্রো আমরা তোমাদেরকে একদম পুরো জিনিসটা হচ্ছে শেষ করাই দিচ্ছি। সো এই ক্লাসগুলো কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হচ্ছে। আর এখানে বিস্তারিত সব থেকে শুরু করে মেরিট পজিশন এবং আরও যে ফিচারগুলো রয়েছে সেগুলো কিন্তু দেওয়া হয়েছে। সো তোমাদের ডিসিউয়ের যদি টার্গেট থাকে বা তুমি যদি চাও যে এখন আমি একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাইতে চাই, সেক্ষেত্রে তোমার কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটা ভালো অপশন। এখন ডিসকাউন্ট প্রাইসে ভর্তি চলছে। তোমরা যারা ভর্তি হতে চাও এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, অথবা আমাদের ফেসবুক পেজেও তোমরা হচ্ছে নক দিতে পারো, কোনো প্রবলেম নাই। জাস্ট হচ্ছে তোমরা লিখে দিবা যে আমরা ডিসিউ ব্যাচে অ্যাড হইতে চাই, তাহলে কিন্তু তোমাদের প্রসিডিউরটা হচ্ছে দিয়ে দেওয়া হবে এবং ভর্তি করে নেওয়া হবে। সো যারা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে আসলে প্যারা খাচ্ছ তারা কিন্তু চাইলে ডিসিউতে তোমরা হচ্ছে ভর্তি পরীক্ষা দিয়ে ওখানে একটা ভালো রেজাল্ট করতে পারো বা ওখানে চান্স পেতে পারো। আর ন্যাশনালের রেজাল্ট দেখা নিয়ে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারো। আর রেজাল্ট দেখার লিঙ্ক তো আমি হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে এখানে দিয়েই দিয়েছি। আর যদি কোনো সমস্যা ফেস করো তাহলে সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপেও নক দিতে পারো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।